বিদেশি মদদপুষ্ট এবং সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার সংসদে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। যিনি আজ সংসদে দাঁড়িয়ে অর্থ পাচার রোধের গল্প শোনাচ্ছেন, সেই তারেক রহমানের মানি লন্ডারিং এর ইতিহাস আন্তর্জাতিকভাবে প্রমাণিত। এই প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর বিশেষ প্রতিনিধি ডেবরা ল্যাপ্রিভেট গ্রিফিথের সাক্ষ্য স্মরণ করা যেতে পারে। এফবিআই এর তদন্তে বেরিয়ে এসেছিল ব্যবসায়ী খাদিজা ইসলামের কাছ থেকে ঘুষ হিসাবে আদায় করা অর্থ দিয়ে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে জমা করা হয়। 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে দুর্নীতির প্রতিটি মামলায় তারেক রহমানকে বেআইনিভাবে মুক্তি দেওয়া হয়েছে কেবল এই সাজানো নির্বাচনে বর্ধিত সরকারের প্রধানমন্ত্রী পদে তাকে বসানোর পথ সুগম করতে। তারেক রহমানের দুর্নীতির সবচেয়ে বড় প্রমাণ তার নিজের জীবনযাপন। 2008 সালের সেপ্টেম্বরে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার নামে লন্ডনে পাড়ি জমানোর পর দীর্ঘ 18 বছর তিনি সেখানে সপরিবারে বসবাস করেছেন। এই দীর্ঘ সময় তিনি কোনো চাকরি বা বৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে প্রশ্ন ওঠে, লন্ডনের মতো বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহরে তার এই রাজকীয় জীবনযাপনের অর্থের যোগান কোথা থেকে এসেছিল? কিন্তু 2001 থেকে 2006 সাল পর্যন্ত মিস্টার 10% খ্যাতি লাভকারী উইকিলিক্স নথিতে যাকে যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশে 1 নং দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল, তার কাছ থেকে জাতি আর যাই হোক অর্থ পাচারের গল্প শুনতে চায় না।